সবাই দরজার সামনে দাঁড়াল কিন্তু দরজা খুলতে পারছিল না। দরজার উপরে লেখা ছিল প্রাচীন লিপি। জাদুর পরী বলল, আমার জাদুর ছড়ি দিয়ে আমরা হয়তো লিপির অর্থ জানতে পারব। ছড়ি ঘুরিয়ে পরী বলল, লিপিতে লেখা আছে এই দরজা খুলতে হলে 4টি উপাদান প্রয়োজন। কাঠবিড়ালি জিজ্ঞাসা করল, কোন উপাদানগুলো দরকার? পরী বলল, সূর্যের আলো, চাঁদের আলো, প্রবাহিত বাতাস এবং একটি সত্যিকারের বন্ধুত্বের নিদর্শন। ময়ূর তার পেখম ঝাঁকিয়ে সূর্যের আলো দরজার উপর ফেল। এরপর পরী জাদুর শক্তি দিয়ে চাঁদের আলো তৈরি করে দরজায় স্পর্শ করাল। হঠাৎ বাতাস থেমে গেল। দরজার উপরে লেখা আরও একটি লিপি দেখা গেল, বাতাস আনতে হলে সুরের জাদু প্রয়োজন। ময়ূর বলল, আমার পেখম দিয়ে আমি সুরের ঝঙ্কার তুলতে পারি। ময়ূর তার পেখম দিয়ে মনোমুগ্ধকর সুর তুলল এবং বাতাস প্রবাহিত হতে শুরু করল। দরজার 3য় শর্ত পূরণ হল। 4র্থ শর্ত ছিল বন্ধুত্বের নিদর্শন, কিন্তু কিভাবে সেটি দেওয়া যাবে তা কেউ বুঝতে পারল না। জাদুর বাঘ বলল, আমরা একে অপরের জন্য সবসময় একত্র কাজ করি, সেটাই কি বন্ধুত্ব নয়? পরী বলল, হয়তো দরজাকে আমাদের ঐক্যের একটি প্রতীক দেখাতে হবে। কাঠবিড়ালি তার রঙিন লেজ দিয়ে একটি মায়াবী জাল তৈরি করল এবং সেটি দরজার উপর মেলে দিল। ময়ূর তার পেখম দিয়ে আলো ছড়িয়ে জালটিকে রঙিন করে তুলল। পরী তার জাদুর ছড়ি দিয়ে জালে বন্ধুত্বের মন্ত্র প্রয়োগ করল। দরজাটি ধীরে ধীরে কাঁপতে শুরু করল এবং একসময় খুলে গেল। দরজার ওপারে দেখা গেল এক নতুন জগৎ, যেখানে চারদিকে সোনার আলো ছড়ানো। সেই জগৎ ছিল এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ। পরী বলল, এই রাজ্যের গল্প আমি শুনেছি। এটি একসময় জাদুর রাজ্য ছিল, কিন্তু এক অশুভ শক্তি এটিকে ধ্বংস করে দেয়। তারা ধ্বংসপ্রাপ্ত রাজ্যের কেন্দ্রে একটি পাথরের স্তম্ভ দেখতে পেল। স্তম্ভে খোদাই করা ছিল, আমাদের পুনর্জীবন সম্ভব যদি প্রকৃত বন্ধুত্ব এবং একতা এখানে ফিরে আসে। সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা এই রাজ্যকে পুনরুজ্জীবিত করবে। ময়ূর বলল, আমাদের আলো এবং সুর এই জায়গাটিকে জীবন্ত করতে পারে। কাঠবিড়ালি তার রঙিন লেজ দিয়ে রাজ্যের চারপাশে রঙের ঝলক তৈরি করল। পরী তার জাদুর ছড়ি দিয়ে রাজ্যের মাটি উর্বর করে দিল। বাঘ তার গর্জনে রাজ্যের প্রতিটি কোণে নতুন শক্তির আহ্বান জানাল। ধীরে ধীরে রাজ্যটি প্রাণ ফিরে পেল এবং সেখান থেকে এক জাদুর গাছের চারা গজিয়ে উঠল। সবাই বুঝল তাদের ঐক্যের শক্তিই রাজ্যের নতুন জীবন নিয়ে এসেছে।